এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ডালাসে আছেন রিপোর্টার সাজিদ মোস্তাহিদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমরা বাংলাদেশ বোলারদের দারুণ পারফরমেন্স কিন্তু আমরা দেখছি। গ্র্যান্ড প্রেরি সাক্ষী হয়েছে কিন্তু বাংলাদেশের বোলারদের দুর্দান্ত একটা পারফরমেন্সের। এখন পর্যন্ত বলা যায় বাংলাদেশ কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণে আছে, যদিও শুরুটা কিন্তু ঠিক এভাবে বাংলাদেশ করতে পারেনি, কারণ পাওয়ার প্লেতেই আমরা যদি বলি শ্রীলঙ্কা কিন্তু প্রায় 53 রান, ওভার প্রতি প্রায় 9 রান করে তুলে নিয়েছিল। একটা ওভার থেকে কিন্তু সাকিবের 4টা 4 মেরেছিলেন প্রথম নিশাঙ্কে। এর আগে আসলে বলা যায় যে তাসকিনেরও এক ওভার থেকে কিন্তু 12 রান তুলে নিয়েছিলেন। সেই 2 ওভারই কিন্তু আসলে সবচেয়ে বেশি রান তুলেছিল শ্রীলঙ্কা। তবে এরপরে আমরা দেখেছি মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার, যিনি দারুণ একটা আইপিএল পার করে এসেছেন, এই ম্যাচে যার প্রথম বলে তিনি উইকেট তুলে নিয়েছেন, ইকোনমিক্যাল বোলিং করেছেন এবং চাপে রেখেছেন শ্রীলঙ্কা দলকে। একই সঙ্গে লেগ স্পিনার রিশাদ হোসেনের কথা বলতেই হয়, যে রিশাদ হোসেন বা বাংলাদেশের ক্রিকেটে কিন্তু আসলে লেগ স্পিনারদের আমরা দেখেছি খুব একটা ম্যাচ খেলতে দেখিনি। রিশাদ হোসেনের উপর এই টিম ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরে আস্থা রেখেছে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সে রিশাদ আস্থার প্রতিদান দিয়েছেন। এক ওভারে ব্যাক টু ব্যাক বলে আসলে তিনি 2টো উইকেট তুলে নিয়েছেন। শুধু তাই নয়, আমরা যেটা দেখলাম রিশাদের কিন্তু হ্যাটট্রিকের সুযোগ ছিল, কিন্তু সেই হ্যাটট্রিকটাও কিন্তু যদি তিনি করতে পারেনি, তবে তার ওভারে যে 2 উইকেট তুলে নিয়েছেন সেটাই কিন্তু মোমেন্টামটা পুরোপুরি শিফট করে দেয়। বাংলাদেশ এখন বলা যায় পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণে। টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি একটু দেখে শুনে ব্যাটিং করে, ডেফিনেটলি বাংলাদেশ এই ম্যাচটা ভালোভাবে জয় তুলে নিতে পারবে। যে উইকেটটাতে খেলা হচ্ছে সেটা কিন্তু একটা ফ্রেশ উইকেট এবং এখানে আগে কোনো ম্যাচ হয়নি। একই সঙ্গে এই উইকেটে কিন্তু পেসার একটা ভালো সহায়তা পেয়েছেন। তাসকিন আহমেদের কথা বলতেই হয়, ইনজুরি থেকে ফিরে এসেছেন। তার মধ্যে আমরা গত কয়েকদিন দেখেছি তিনি কতটা আগ্রহী ছিলেন তিনি আসলে ম্যাচটা খেলার জন্য, কামব্যাক করার জন্য, এবং শেষ পর্যন্ত তিনি কামব্যাক করেছেন, দুর্দান্ত কামব্যাক করেছেন। এবং তানজিম সাকিব আমরা জানি যে হুট করে তার ইনক্লুশনটা গতকালকে পর্যন্ত কিন্তু তিনি আলোচনায় ছিলেন না যে তানজিম সাকিব এই ম্যাচে খেলবেন কিনা। তবে যখনই মাঠে এসে উইকেট দেখেছে যে 4 নম্বর উইকেটে খেলা হবে, তখন ইনস্ট্যান্ট কিন্তু আসলে পরিকল্পনা চেঞ্জ করে তানজিম সাকিবকে স্কোয়াডে ইনক্লুড করা হয়, প্লেইং 11 ইনক্লুড করা হয় এবং তানজিম সাকিবও কিন্তু সেটার প্রতিদান দিয়েছেন। বাংলাদেশের বোলাররা কাজটা করে দিয়েছেন। যেই টার্গেটটা বাংলাদেশকে শ্রীলঙ্কা ছুড়ে দিচ্ছে সেটা কিন্তু নাগালের মধ্যেই রয়েছে। বাংলাদেশের যেটা করতে হবে, ব্যাটসম্যানদের একটু দায়িত্ব নিয়ে ধীর স্থিরভাবে খেলতে হবে। এই উইকেটে 140-50 রান চেস করা কিন্তু তেমন কঠিন কিছু না। যদিও ফ্লাড লাইটে খেলা হবে, তারপরও বলতে হয় যে ব্যাটিংটা কিন্তু এখন পর্যন্ত, উইকেটটা এখনও ব্যাটিং সহায়ক রয়েছে। সো ইজিলি কিন্তু বাংলাদেশ এই স্কোরটা আসলে বাংলাদেশ করতে পারবে, যেটা আমরা দেখছি। এবং মাঠের কথা বলতে হয় যে মাঠে প্রচুর পরিমাণের বাংলাদেশের দর্শক এসেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে, শুধু যে ডালাস টেক্সাস থেকে না, হিউস্টন, আর্লিংটন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেটস থেকে এসেছেন। সবার কিন্তু আসলে একটাই প্রত্যাশা যে সবাই যখন বাংলাদেশ দলকে ট্রল করছে মায়ের দোয়া দল বলে, তারা কিন্তু এই দলটার পাশে রয়েছে। যারা মাঠে এসেছেন প্রত্যেকে বলেছেন বাংলাদেশ দল হারুক জিতুক, তারা এই দলটার পাশে রয়েছেন এবং বাংলাদেশ দল নিশ্চিতভাবে আমরা আশা করতে পারি সেটার প্রতিদান আজ দেবে। তো আমার কাছে ডালাস থেকেই ছিল সবশেষ খবর। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের খবর জানতে এতক্ষণ ছিলাম যুক্তরাষ্ট্রের ডালাসে।